नमस्कार আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে সিনেমা নিয়ে কথা বলবো, কিন্তু আমি খুব একটা বেশি যে সিনেমা দেখি তা বলবো না, আর সিনেমা ব্যাপারে বিজ্ঞ লোকও নই, কিন্তু আমি স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সিনেমার প্রসঙ্গ আনছি এই কারণেই, সিনেমা হচ্ছে বিনোদনের একটা মাধ্যম। যদিও এখন বিনোদনটাই মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে জীবনের থেকেও। কীরকম না, আমরা সুন্দরবনে গেছিলাম একটা চিকিৎসা শিবির করতে বিনামূল্যে, এবং সেখানে আমাদের যাতায়াত করার জন্য 3টে নদী পেরিয়ে যেতে হয়েছিল। কিন্তু তখন আমাদেরকে যখন রাত্রি হয়ে গেছে, তখন ওখানকার কর্মকর্তারা বলছেন, স্যার আজকে রয়ে যান, আজকে পটল কুমার আসবে গান করতে। তাই বললাম যে পটল কুমার আসবে, কত টাকা নেবে? বলছে কম টাকাই নিচ্ছে, 1.5 লাখ টাকা নিচ্ছে। আর কি, সে যে আসছে তার জন্যে নৌকাটা সে পক্ষীরাজের মতো বানানো হয়েছে। আমি এই প্রসঙ্গে বলতে চাইছি যে বিনোদন কত জরুরি, তার জন্য 1.5 লক্ষ টাকা খরচা করতে পারে। আর আমরা সমস্ত জটিল রোগ, প্যারালিসিস, ক্যান্সার, হাঁপানি, যৌন রোগ, চর্মরোগ, আর্থাইটিস এবং তার বন্ধ্যাত্ব সব রোগের চিকিৎসা করলাম, আমরা কিন্তু বিনামূল্যে করলাম, আমাদের পারিশ্রমিকের কথা কেউ ভাবলো না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে সেই জন্য এই সিনেমা এর স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে যে বিরাট ভূমিকা আছে, এটা কোনো অবজ্ঞা রাখে না, মানে কোনো অপেক্ষা রাখে না। তার কারণ সিনেমা মনকে ভালো করে। রোমান্স সিনেমা দেখে আমাদের মন রোমাঞ্চিত হয়, এবং দুঃখ দেখেও আমাদের কিন্তু মন শিহরিত হয় ঠিকই। সেই সঙ্গে সঙ্গে আমরা মনের, যদি কেউ আমি কোনো ব্যথা বা বেদনায় ভুগছি, আর প্রেক্ষিতে যদি এরকম ব্যথা বেদনার অনুরূপ কোনো সিনেমা আমরা দেখি, এটা গল্প উপন্যাসেও পেলেও আমাদের ভালো লাগে, কারণ আমি একা নয়, এই বোধটা আমাকে আরও বেঁচে থাকতে অনুপ্রেরণা যোগায়। এবং সেই দৃষ্টিকোণ থেকে সিনেমার যে বাস্তব সত্য, সেটা মনের গভীরে কিন্তু তাড়াতাড়ি চলে যায়। যেমন আমরা বেকারত্বের কথা দেখি, এবং যখন সত্যিটা যে সিনেমাগুলো অপুর যে অপরূপ বিস্ময়ের কথা, রেল লাইন দেখে সেটাকে দেখার যে অপার বিস্ময়, সেটা আমাকে আনন্দিত করে, এবং আমাকে শুধু করে না বা আমাদেরকে শুধু করে না, সারা বিশ্ববাসীকে করেছে। সেই জন্য তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কৃত হয়েছেন। এবং সিনেমা যখন উত্তম সুচিত্রা, যে পথ যদি না শেষ হয়, তাই প্রেমিকার জীবনের একটা আনন্দঘন মুহূর্ত তার কল্পনার মধ্যে আসে, সেই আনন্দ তাকে উজ্জীবিত করে, এবং আমাদের যে শারীরিক প্রতিক্রিয়া এবং তার যে ফিজিওলজিক্যাল অ্যাকশানগুলো কিন্তু ত্বরান্বিত হয়, হরমোনাল অ্যাকশান শুরু হয়ে যায়। তাই সিনেমা অনেক ক্ষেত্রেই আমাদের দুঃখ বেদনা চেতনা, আনন্দ ঘন মুহূর্ত এবং সব মিলিয়েই আমাদের সিনেমা কিন্তু বাঁচতে অনুপ্রেরণা যোগায়। অনেক সময় দুঃখও বলছে, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ আর স্যাডেস্ট সং, অর্থাৎ দুঃখ বেদনাপূর্ণ, আমরা দুঃখ শুনতে ভালোবাসি, এবং সেই ভালোবাসার মধ্যেই আমাদের জীবনকে উজ্জীবিত করে। তাই সিনেমাটা শুধু শিল্প নয়, সিনেমার মধ্যে আছে জীবনবোধ, শিল্পও একটা জীবনবোধ। এবং সেই সিনেমা, আমরা যখন মন খারাপ হয় আমরা সিনেমা দেখতে পারি, এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই অতিরিক্ত দেখলে তার এভরিথিংস টু মাচ ইজ ব্যাড। এবং আমরা অনেক সময় সিনেমার যে ঘটনা, সেই সিনেমার ঘটনাগুলো পুরোপুরি যদি বাস্তব সত্য মেনে নিই, তাহলে কিন্তু আমার প্রয়োগ করতে যাই। কিছুদিন আগে আমরা দেখেছি পেপারে যে সুপারম্যান সেই সুপারম্যানের মতো ঝুলতে গিয়ে একটি বাচ্চা গলায় দড়ি নিয়ে মারা গেছে। সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। আমরা সচেতনভাবে আমরা যদি অনুভব করি, আমাদের মনের গভীর গহরে যদি সেটা অনুরণন সৃষ্টি করে, তার থেকে চলার প্রেরণা পাই, বাঁচার প্রেরণা পাই, তাহলে সিনেমা আমাদের জীবনে স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে খুবই উদ্বুদ্ধ হয়। এবং সিনেমার একটা নির্দিষ্ট জিনিস হচ্ছে গান। সেই গানও কিন্তু আমাদের সেই সুরমূর্ছনা আমাদের কিন্তু একটা বেঁচে থাকার উদ্দীপনা যোগায়। এবং সেই সঙ্গীতই শিক্ষা, সঙ্গতিহীন শিক্ষা রবীন্দ্রনাথ বলেছেন, সেই সঙ্গীতের মাধ্যমেও আমরা নতুন নতুন জীবন ধারণ করার প্রেরণা পাবো। তাই সিনেমাটা যদি আমরা নির্দিষ্টভাবে নিজের ভালো লাগা, সব সিনেমা সবার ভালো লাগে না, কিন্তু যেটি লাগাতে এই ভালো লাগাটাও কিন্তু বেঁচে থাকার জন্য একটা বিরাট ঘটনা। তাই ওষুধ, তার সঙ্গে সঙ্গে আমরা বলি যে অ্যাকচুয়ালি বাস্তব পরিস্থিতি এবং বাস্তব যে অনুকরণ, গান শোনা, সিনেমা দেখা, গল্প শোনা, গল্প পড়া, এগুলোও কিন্তু বেঁচে থাকার জন্য একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা প্রেরণা হতে পারে। তাই জীবনের ধন কিছুই যায় না ফেলা, এই ভাবনা থেকে আমরা জীবনের প্রতিটি অঙ্গনে যদি বিচরণ করতে পারি, তাহলে আমাদের অঙ্কন থেকে শুরু করে এই সিনেমা, সাহিত্য, এই সিনেমাও অনেক সময় সাহিত্য নির্ভর। এবং সেই যখন আমরা প্রেরণা পাই, যখন শাখা পোশাখাতে উৎপল দত্ত বলছেন যে আমি জীবনে স্ট্রাগল করেছি, পরক্ষণেই তিনি বলছেন এই স্ট্রাগল মানে স্ট্রাগল নয়, এটা আমার জীবনের পুষ্টি। তাই আমরা যারা স্ট্রাগল করছি প্রতিদিন, তাদের মধ্যে সেই পুষ্টি কথাটা ভাবলে আমাদের আরও অনুপ্রেরণা জুড়বে, বাঁচার প্রেরণা জাগাবে। যাই হোক,
আপনারা সকলে ভালো থাকুন। স্বাস্থ্য মানে শুধু ওষুধ নয়, স্বাস্থ্য মানে শুধু ডাক্তার নয়, স্বাস্থ্য মানে শুধু পথ্য নয়, মনকেও কিন্তু ভালো করতে হবে। মানসিক স্বাস্থ্যও কিন্তু আমাদের বিশেষভাবে উন্নত করার প্রয়োজন আছে। সেই ভাবনা থেকেই জীবনের যা কিছু প্রয়োজন, স্বাস্থ্য মানে বিজ্ঞান নয়, স্বাস্থ্য মানে শিল্প আছে, সাহিত্য আছে, তার সঙ্গে সঙ্গে শিল্প কলা আছে, সব নিয়েই কিন্তু আমাদের জীবন। তাই জীবনকে বাঁচাতে গেলে বিনোদনের যেমন প্রয়োজন, সেই সঙ্গে ওষুধেরও তেমন প্রয়োজন। এই ভাবনা থেকেই আজকে আমাদের ভিডিওটা করা। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আপনারা আপনাদের বন্ধুবান্ধবকে এটা শেয়ার করবেন। যদি তাদেরও ভালো লেগে থাকে তাদের আমাদের এই চ্যানেলে সাবস্ক্রিপশন করার জন্য অনুপ্রাণিত করবেন। সবশেষে বলি, আপনি ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।